সারাদিন অফিসে কাজ, অফিস থেকে বাসায় যাওয়ার পর বাসায় কাজ, এসব কাজ করতে করতে লাইফটা একদমই বোর হয়ে গিয়েছিল। তাই চিন্তা করলাম সারাদিন কাজ করলে হবে না, এবার একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটা অবশ্য লাস্ট থার্সডে ছিল। লাস্ট থার্সডেতে আমরা কলিগরা সবাই মিলে হুটহাট প্ল্যান করে চলে গিয়েছিলাম নেভাল। আমরা নেভাল যাওয়ার জন্য একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, যেহেতু নেভাল হচ্ছে আমার অফিসের একদমই পাশে। এখানে আমি 2 বছর পর এসেছি, যদিও বা এটা আমার বাড়ির একদমই পাশে, প্লাস আমার অফিসেরও পাশে। এখানে লাস্ট যখন এসেছিলাম তখন রাস্তার কাজ চলছিল, রাস্তার কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আর আমরা সেই দিন বে 1 এই শিপটাতে ঘুরতে গিয়েছিলাম। তোমরা চিটাগংয়ে যারা আছো তারা অলরেডি অনেকে এসেছো এখানে, বাট আমার আসা হয়নি, তাই আমরা এখানে চলে গিয়েছিলাম। এখানে এন্ট্রি ফি ছিল জনপ্রতি 200 টাকা করে। আমার কলিগ এখানে সবার জন্য টিকিট কেটে নিল। টিকিট কেটে আমরা সবাই মিলে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরের পরিবেশটা মোটামুটি সুন্দরই ছিল। সেদিন না ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, আকাশটা মেঘলা ছিল, রোদও ছিল না, বৃষ্টিও ছিল না। এরকম ওয়েদার পাওয়া হচ্ছে একদম রেয়ার। বেশিরভাগ সামারে নেভালে গেলে অনেক বেশি গরম থাকে, বাট ওই দিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আসলে আমরা বাইরে অনেকক্ষণ ঘুরছিলাম, আর এখান থেকে কর্ণফুলী নদীটা অনেক সুন্দর লাগছিল। নিচে কিছু স্পিড বোট ছিল, এগুলিতে বোট রাইড করা যায়। আর এখানে আমার একটা জিনিস অবাক লেগেছে, সেটা হচ্ছে এখানে 2টা সুইমিং পুলও ছিল। ছোট ছোট বাচ্চারা এখানে সুইমিং করছিল। সুইমিং পুলের জন্য আলাদা টিকিট। নেভাল আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে, অনেক পছন্দের একটা জায়গা। একটা সময় এমন হয়েছে নেভাল আমরা কিছুদিন পর পরও এসেছি। আমি ওই দিন এই সুন্দর পরিবেশে আমার জামাইকে অনেক বেশি মিস করতেছিলাম। ওকে আমি অনেকবার বলছিলাম চলো আমরা নেভালে ঘুরতে যাই, বাট আমাদের যাওয়া হয়নি। আমরা বাইরে ঘোরাঘুরি করার পর শিপের ভিতরে কিছুক্ষণ ঘুরলাম। শিপটা তো বরাবর শিপ যেমন হয় তেমনই। এখানে ছোট্ট আর্টিফিশিয়াল একটা ঝর্ণা দেখে আমি বেশ অবাকই হয়ে গিয়েছি। লিটারেলি এত কিউট একটা ঝর্ণা ছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। নেভালে আসলে বিকেলের দিকে একরকম ভিউ, আর রাতের বেলা অন্যরকম ভিউ। আমার তো রাতের ভিউ বেশ পছন্দ। সন্ধ্যার পর আমরা ওখান থেকে বের হয়ে দেন বাইরে গিয়ে পেঁয়াজু, কাঁকড়া, ভেলপুরি এগুলো অর্ডার দিলাম। আমার অনেকদিন ধরে কাঁকড়া খাওয়ার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল, আর নেভালে ছোট পেঁয়াজু। আমি যখনই নেভালে আসি তখনই ছোট পেঁয়াজু আর কাঁকড়া, এই 2টা জিনিস আমাকে মাস্ট বি খেতেই হবে। সেদিন আমরা রাত 8টা পর্যন্ত আড্ডা দিয়েছিলাম, অনেক মজা করেছি, অনেক ফান করেছি। নেভাল হচ্ছে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট একটা প্লেস। সব শেষে তো চা মাস্ট বি খেতেই হবে, চা না খেলে সারাদিনের ক্লান্তি দূর হবে না। সব শেষে আমরা চা খেয়ে নিচ্ছি। চা খেতে খেতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।